এখানে আমি ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি। এখন ডিমগুলোকে আমি কাটবো, মাঝখান দিয়ে কাটবো, 2 ভাগ করে নেব সব ডিমগুলো। তারপর আমি ডিম পাতায় বানাবো। তার জন্য এই যে আলু নিয়েছি কুচিয়ে, পেঁয়াজ নিয়েছি, ধনেপাতা নিয়েছি, আর হলুদ লবণ লঙ্কা ওগুলো দেবই। সব দিয়ে মেখে আমি পাতায় দেবো। দেখুন কিভাবে দিই, দেখাচ্ছি আপনাদের। এইভাবে সুতো দিয়ে কাটবেন ডিমগুলোকে, এইভাবে। এরকম 2 ভাগ সুন্দর হয়ে গেছে। এইভাবে সব ডিমগুলোকে কেটে ফেলবেন। এখন আমি ডিমটা মাখবো। এই যে হলুদ দিয়ে দিলাম, লবণ দিলাম পরিমাণ মতো, আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর একটু লবণ লাগবে, আলু আছে যেহেতু। এবার তেল দিয়ে দিচ্ছি আমি। এটাকে মেখে নেবো এভাবে, তেলটা দিয়ে মশলাটা মাখবো। এবার সব ডিমের মধ্যে আমি মশলাটা মেখে নেব। এভাবে করে সব ডিমের মধ্যে মশলাটা লাগিয়ে নিতে হবে। তারপর এগুলো এভাবে করে পাতার মধ্যে সাজাতে হবে। এভাবে সবগুলো ডিম সাজাতে হবে। সবগুলো ডিম এভাবে সাজিয়ে নিয়েছি। এখন এই যে মশলাটা ডিম মেখেছিলাম, সেই মশলার মধ্যে আমি আলু, পেঁয়াজ, ধনেপাতা এগুলো সব দিয়ে দিচ্ছি। এখন এটা আমি মেখে নেব। এর মধ্যে আর একটু তেল দিয়ে দেবো। আর একটু তেল দিয়ে দিলাম, আমি মেখে নিচ্ছি। হয়ে গেছে আমার মাখা। এখন এগুলোকে আমি এই ডিমের উপরে দিয়ে দিচ্ছি। এই যে ডিমের উপরে এইভাবে দিয়ে দিচ্ছি। অনেক লোক তো, তাই একটু বেশি করে আলু দিয়েছি। আর এই পাতাটা একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে, ঝাল ঝাল করবেন। আর বাচ্চা কাচ্চা থাকলে তাহলে একটু ঝাল কম দিতে হবে। আমাদের বাচ্চা কাচ্চা আছে, তাই একটু ঝালটা কম দেওয়া আছে। এভাবে সমান করে মিশিয়ে দেবেন, তারপরে হালকা হালকা জাল দিতে হবে এটাকে। এইভাবে কড়াইতে এটাকে বসিয়ে দেবেন। দেখলেন কি সুন্দর বসে গেল। এটা যখন অর্ধেক হয়ে যাবে তখন এটাকে উল্টে দিতে হবে, আরেকটা পাতা দিয়ে উল্টে দিতে হবে। আমি দেখাবো কিভাবে উল্টাতে হবে। এখানে আমি যেখানে মেখেছিলাম ওটা একটু ধুয়ে হালকা একটু জল দিয়ে দিচ্ছি, তাহলে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে সুন্দর। হালকা একটু জল দিয়ে দিলাম। এখন এখন এটা ঢাকা দিয়ে দেবো, তারপর হালকা হালকা জালে এটা ভাজা করবো। এটা আস্তে আস্তে হবে, বেশি জাল দিলে ডিমগুলো পুড়ে যাবে। না হলে প্রায় 10-12 মিনিট পরে আমি ঢাকাটা খুললাম। এই দেখুন কেমন হয়েছে। এখন এটাকে ফিরিয়ে দেবো আমি। এটাকে ফিরিয়ে দেবো, দেখুন কীভাবে ফিরাতে হবে।
এভাবে করে এই কাগজটাকে এভাবে ধরবেন, পাতাটাকে ধরে এই যে নিচে তলে থাল রেখেছি আমি, থালে এই যে নামিয়ে নিলাম। এখন আমি এর উপরে আরেকটা পাতা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি এভাবে, তারপরে আরেকটা থাল দিয়ে দিচ্ছি, থালা দিয়ে এইভাবে উল্টে দেবেন। দেখুন কীভাবে উল্টে দিলাম। এই পাশটা দেখুন কেমন হয়েছে। এখন এটাকে এভাবে আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবেন। আবার একটুখানি ঢাকা দিয়ে রাখবো, একটু পরে এটা তুলে ফেলবো। হয়ে গেছে, ওপাশটা একটুখানি হলেই তুলে ফেলবো। এখন আবার আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে এটা তুলে ফেলবো।